কেউ আমার কলিজার প্রবাসী ভাইয়েরা ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন? এই বাংলাদেশের জমিন থেকে আপনারা ন্যায় বিচার কখনোই পাবেন না। আজকে 3 দিন চলে যাচ্ছে, এখন পর্যন্ত এই যে অসহায় 30,000 মানুষের চিন্তা ভাবনা কেউ করেনি। 30,000 মানুষের পরিবারের কথা কেউ চিন্তা করেনি। এই মানুষগুলো কত কষ্ট করে টাকা সংগ্রহ করে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছে। আজকে যদি এই মানুষগুলা মালয়েশিয়া চলে যেত, এর পরের মাস থেকে বাংলাদেশের সরকার ঘুমির থেকে ওইটা কি কইতো, ওই গত মাসে 30,000 লোক গেল, রেমিটেন্স কই? তখন তারা রেমিটেন্সের লেগে পেরেশান হয়ে গেত। কিন্তু এই যে মানুষগুলো আজকে 3 দিন চলে যাচ্ছে, এখনো কারো মাথা ব্যথা নাই কেন? আমরা প্রবাসীরা জানতে চাই কেন তাদের প্রতি এখনো মাথা ব্যথা নাই? কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? তারা এসি রুমে বসে কি কথা বলে আমরা তো মানতে পারতেছি না। আর একটা নিউজে দেখলাম একজন মানুষ নাকি বলে যমুনার চলন্ত ট্রেনের থেকে নাকি বলে মারা গেছে, আল্লাহ তাহে জান্নাত নসিব করুক। এই দুঃখগুলো কারে কমু রে ভাই, কারে কমু? এখন যারা এই ভুক্তভোগী আমাদের যে 30,000 প্রবাসীরা আছেন, যারা মালয়েশিয়া আসতে চাচ্ছিলেন এখনও আসতে পারেননি, এখনে আমাদের সিআইডি প্রধান আলী সাহেব উনি বলছে ওনার কাছে যদি কোনো অভিযোগ যায় উনি সরাসরি এই মামলাটা নেবেন, তদন্ত করবেন। তো আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো যারা মালয়েশিয়া আসতে পারেননি, আপনারা ঘরে বসে না থেকে আপনারা চিন্তা ছেড়ে দেন, আপনারা ন্যায় বিচার পাবেন। আপনার জন্য আপনাকে লড়াই করে বাঁচতে হবে। এই বাংলাদেশের জমিনে কেউ কাউকে সহযোগিতা করে না, নিজেরটা নিজের লড়াই করে বাঁচতে হয়। কি কইছি বুঝছেন? আপনারা এখন সিআইডি প্রধান আলী সাহেবের কাছে যান, সেখানে তাকে অভিযোগ করেন, দেখেন কি হয়। একটা রাস্তা যেহেতু আছে দেখেন, কারণ বাকিগুলো তো সব হুইয়া নাটক করতেছে। কি কইছি বুঝেন নাই? এখন আমরা প্রবাসীরা উচিত কথা বলে সবার কাছেই খারাপ। আমার কথা তদন্ত করেন, বিমানের টিকিট কেন বাড়াইছে আর তারা কেন গাফলতি করেছে, কেন এই মানুষগুলোর বিদেশ পাঠাতে পারেনি, কেন? আল্লাহর রাস্তায় আপনারা ভিডিওটা শেয়ার করেন, প্রত্যেকটা আল্লাহর বান্দাদেরকে জানিয়ে দেন, তারা যেন সিআইডি সাহেবের সহযোগিতা নেন। তারপরে দেখি আমরা উনি কথা কাজে মিল রাখে কিনা। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করেন। একইভাবে আপনারা জানেন যে এখানে একটি মানব পাচার সেল আছে, সিআইডিতে একটি মানব পাচার সেল আছে। এই সেলটি 24 আওয়ার্স খোলা থাকে এবং আমাদের একটি ব্রাঞ্চ আছে এয়ারপোর্টে। যারা রিপেট্রিয়েট হয়, বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে বিদেশ থেকে রিপেট্রিয়েট হয়, আমাদের এই সেল তারা রিপোর্ট করার সাথে সাথে আমরা তাদের সমস্ত ডেটাগুলি সংগ্রহ করে প্রিজার্ভ করি। মামলা হওয়ার সাথে সাথে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করি। তো আমার কলেজের ভাইয়েরা ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে আমাদের এই ভাইয়েরা এই সিআইডি সাহেবের সহযোগিতা নিতে পারে। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন।